আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন অর্থাৎ শেষ দিন। এই দিন আমরা সকাল সকাল বেরিয়ে আবার বোটের মধ্যে উঠেছি। তো সকলকে কাছে জেনে নিই যে তারা কেমন পরিষেবা পাচ্ছে, কি কি দেখছে। দাদা, আপনি কি কি দেখলেন আজকে? আজকে সজনেখালি টাইগার রিজার্ভ গেছিলাম, মানে ওয়াচ টাওয়ার উঠে অনেক কিছু দেখতে পেলাম। কুমির দেখেছি আমরা, 3টে কুমির দেখেছি, একটা গোসাপ দেখেছি, আর অনেক বাঁদর ছিল। খুব সুন্দর, ভাল লাগলো দেখে। আর এই যে আমাদের ধরে ট্যুর চলছে, পরিষেবা কেমন পাচ্ছে? হ্যাঁ, পরিষেবা খুব ভালো, সব কিছু খুব ভালো। যেখানে ছিলাম হোটেলটা খুব ভালো, সময় সময় খাওয়া, চা, বিস্কুট, মানে জলে থেকেও এত ব্যবস্থা, খুব সুন্দর। খাওয়া দাওয়া তো খুবই ভালো। আর তারপরে এই যে বোটটাও খুব ভালো, খুব সুন্দর বোট এবং আরামপ্রদ। নিচে শোয়ার ব্যবস্থা আছে, পায়খানা বাথরুম আছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন পায়খানা বাথরুম, ভালো, খুবই ভালো। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট আশা রাখবো আবার আসবেন। হ্যাঁ, আবার অবশ্যই আসবো। আচ্ছা দিদি, আপনার কেমন লাগলো? খুব ভালো। আজকে তো সারাদিন এইভাবে বোটে ঘুরে কাটাবো, একটু মনটা খারাপ আচ্ছা চলে যাওয়ার জন্য, কিন্তু আজকে শেষ দিন বলে কিন্তু খুব ভালো করে ঘুরলাম, খুব ভালো লাগলো। এত সুন্দর সুন্দরবন, নামও সুন্দর, আর মানে নামের সঙ্গে সুন্দরবন যে আমরা বয়ে পড়েছি, নিজের চোখে দেখার যে এত ভালো অনুভূতি, সে সবচেয়ে বড় ম্যানগ্রোভ জঙ্গল দেখা, এ তো দারুণ একটা অভিজ্ঞতা। আচ্ছা, এই 3 দিন ট্যুরে আপনি কি কি বন্যপ্রাণী দেখতে পেলেন? বাঘ দেখেছি একদিন। বাঘ দেখেছেন? বাঘ দেখতে পেয়েছি কিছুক্ষণের জন্য, এক পারাপার করছিল। আর হরিণ দেখেছি, হরিণ অনেকগুলো দেখেছি। হরিণ জঙ্গল থেকে বেরিয়ে খাড়িতে এসছে, সেই অবস্থায় দেখেছি। তারপরে বসে ওরা রেস্ট করছে, সেটাও দেখেছি। কিছু বন্য বানর দেখেছি। তারপরে কুমির রেস্ট করছে যখন ওপরে এসে, ওরা যখন লো টাইড হয়েছে তখন ওরা এসে ওপরে বসে আছে, রোদ পোয়াচ্ছে, সেরকম কুমিরও দেখা গেছে। আর আপনার পঞ্চমখানির অভিজ্ঞতা কেমন? ওখানেও ভালো, ওখানেও কুমির দেখেছি, গোসাপ দেখেছি। জায়গাটা, হ্যাঁ, ওখানটা তো মানে বলার নেই, অসাধারণ। আর সবাই বলছিল ওয়েদার খারাপ হবে, এটা তা কিন্তু নয়, বৃষ্টি পড়ছে হালকা হালকা। আর যে এত সুন্দর নিচে মেঘটা যেন মনে হচ্ছে নেমে আসছে, তার মধ্যে সাগর, হ্যাঁ, আর নৌকা এত সুন্দর দুলছে যে কি বলবো, খুব ভালো হয়েছে। হ্যাঁ, ওরা খুব ভালো। থ্যাংক ইউ। কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে? হ্যাঁ। তাহলে আবার আসবে? হ্যাঁ, আবার আসবো। আচ্ছা, তাহলে পরীক্ষার পর আবার চলে আসো। হ্যাঁ। ঠিক, বেস্ট অফ লাক। হ্যাঁ। ট্রিপ করলাম আপনাদের সঙ্গে। প্রথমে একটু ভয় ছিল সুন্দরবনটা নিয়ে, কিন্তু এসে এত অসাধারণ লাগলো। কারণ আমাদের নিজেদের সম্পদ এটা একটা, সুন্দরবন হচ্ছে আমাদের সম্পদ। তো সেই সম্পদটাই আমার দেখা হয় না, তো এটা একটা অপূরণীয় প্রাপ্তি। খাওয়া দাওয়া, ঘোরা, কোনটা ছেড়ে কোনটা বলবো, সব মিলিয়ে মানে অভূতপূর্ব, অসাধারণ। এবং আবারও যাব আপনার সঙ্গে, এইটুকুর বলে। স্বাগতম। আসুন, আবার আপনাদের ছুটি করে একটা সময় আসুন, খুব সুন্দরভাবে ঘুরুন সুন্দরবনের মুক্ত হাওয়া, মুক্ত পরিবেশে। মনটা আজকে খারাপ, কারণ ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে, মানে এটা আরও চললে আরোই বোধহয় ভালো হতো। ঠিক আছে, আরও বড় হোক আপনাদের এই সংস্থা, আরও আপনারা লোকেদের মনোরঞ্জন করুন, সবাইকে ঘোরান, খাওয়ান, আরও বড় হোক। থ্যাংক ইউ। অসাধারণ একটা ট্যুর। আমার বয়স প্রায় 63 বছর হয়ে গেল, আমি জীবনে সুন্দরবন আসিনি। আমি সুন্দরবনের রূপ, সৌন্দর্য দেখে মোহিত হয়ে গেলাম। এবং আমাদের যে ট্যুর অর্গানাইজার কৌশিক বড়াল, তার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তত্ত্বাবধানে যে ব্যবস্থাপনা, অভূতপূর্ব ব্যবস্থাপনা, অসম্ভব ভালো খাওয়া দাওয়া,
যার জেরে আমি অসুস্থ হয়ে পড়েছি। এত ভালো খাওয়া দাওয়া পালন করতে পারিনি, আমি খেয়ে দিয়ে অসাধারণ, খুব ভালো লাগছে। আমার স্ত্রীকে, ক্যান্সারের রুগী, আমার স্ত্রী 4 বছর পর ওকে বাড়ি থেকে বের করলাম। ডাক্তার যখন অভয় দিল, দেয়ার ইজ নো চান্স টু কাম ব্যাক এগেইন দিস টাইপ অফ ক্যান্সার, তখনই আমি ওকে আশ্বস্ত করলাম কি চলো একবার ঘুরিয়ে নিয়ে আসি তোমাকে সুন্দরবন থেকে। তাই আমি স্ত্রীকে নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো। ভগবানের কাছে প্রার্থনা করি কাকিমা তাড়াতাড়ি সুস্থ হোক, ভালো থাকুন। কেমন লাগছে কাকু? সাউন্ডের সঙ্গে আসবে। কেমন লাগছে? আমাদের তো প্রচণ্ড ভালো, মানে এটা তো ভাবতে পারিনি, হঠাৎ আমাদের প্রোগ্রাম, তার জন্য বেরিয়ে আসলাম। এসে যে এরকম দৃশ্য দেখবো বুঝতে পারিনি। চারিদিকে জলরাশি, এত সৌন্দর্য, তারপর তার সাথে তো খাওয়া দাওয়া আছে, ওটা এক্সট্রা পাওনা। এখন এই বর্ষাকালে ইলিশ উৎসব মানে একটা বিশাল, বাঙালির কাছে একটা বিশাল প্রিয় খাবার ইলিশ। এটা যে এখানে আমরা হয়তো সাইডে থাকি, অন্য ডিস্ট্রিক্টে থাকি, কিন্তু এখানকার স্পেশাল বলতে ইলিশ, তার যে উৎসব, এটা তো একদম উপরি পাওনা হলো। যাক, এটা আমরা আরও চাইবো যাতে কৌশিকদারা আরও ডেভেলপ হোক। আমরা আর আমাদের দৌলতে যেন আমরা 10 জনকে বলতে পারি যে আরও আপনারা আসুন, এখানে এসে ঘুরে যান। এখানকার মনোরম দৃশ্য তো বাড়িতে বসে বুঝতে পারা যাবে না, বাইরে না বেরোলে আমরা তো বুঝতে পারি না। এখানকার চারিদিকে যে সৌন্দর্য, ওটা অপূর্ব। তার সাথে তো খাওয়া দাওয়া পেশার কৌশিকদার আপ্যায়নটা তো একদম বলার মতো কিছু নেই। যাক, কৌশিকদাও ভালো থাক, আমরাও আবার যদি কোনদিন আসতে পারি, এটাও বিশাল ব্যাপার। আশা রাখবো আবার আসবেন, আবার আসবেন। হ্যাঁ, আমি চাইবো আরও আমার বন্ধু বান্ধব যারা থাকবে তাদেরকে নিয়ে আসার। এই দৃশ্য তো বাড়িতে বসে যারা জানতে পারে না, একদম আমি কে বলবো, আমার মারফত তো আরও 10 জন জানবে। এটাই চেষ্টা করবো কৌশিকদার আরও ডেভেলপ হোক, কৌশিকদার যেন ভালো থাকে, তাহলে আরও 10 জন ভালো থাকবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে, খুবই ভালো। তাহলে আবার আসতে হবে, আবার আসবেন। আবার আসবো, তোমরাও একবার দিও আমাদের সঙ্গে। আর আমাদের সাথে সঙ্গে বাইরে দিয়ে কিছু একটা কৌশিকদার এটা আমার ইউটিউবে আছে চ্যানেলটা, ইউটিউবে আছে। আসবে, উপভোগ করতে পারবে। আমি বসে যদি উপভোগ করেছি, এই অপরিসীম। থ্যাংক ইউ।